তো বন্ধুরা নমস্কার সবাইকে, সঞ্জিতা কিচেন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি দেখাবো মুরগি কাটা কিভাবে। আগে আমি ভিডিওতে দেখিয়েছি যদিও, তারপরেও আজকে আবার নতুন করে আবার আরেকটা ভিডিও আপলোড করব। তো দেখো মুরগিটা একদম পশমগুলো পরিষ্কার করে নিয়ে এসছে। পশম ছাড়াতে গেলে অনেকটাই কষ্ট হয়। তো এখানে আছে ছোট ছোট আছে, এগুলো আমি একটু গ্যাসের উনুনে এটাকে একটু পুড়িয়ে পশমগুলো করে নেব, পরিষ্কার করে নেব। তারপর দেখো গলাটাও কেটে নিয়ে এসেছে। তো আমাকে ভিডিওতে অনেকে কমেন্ট করো যে কোনো এক বন্ধুরা যে গলা কাটা দেখাও। রিয়েলি আমি গলা কাটা আগেও দেখিয়েছি, তো আজকে কেটে নিয়ে এসেছে, সেটাই আবার কেটে দেখালাম। তো দেখো বাড়িতে মুরগি কাটা আমার একদম অভ্যেস। একদম ছোটোবেলার থেকে আমার বাবার বাড়িতে যখন ওপার বাংলায়, তখন আমরা মুরগি পুষতেন। তো যখন কেউ আসতো, বেড়াতে আসতো, ওই মুরগি কাটার দায়িত্বটা আমার উপর ছিল। তো একদিন দাদা কেটেছিল, সেটা দেখেই আমি আবার কাটা শিখে গেছি, কীভাবে কি কাটতে হয়, কোনভাবে পাটা উল্টো করে একটু চাপ দিলে যেমন ওই জয়েন্টগুলো থাকে না, সেটা ভেঙে যায় সহজে। আর এটা দা বা বটি দিয়ে বা চাকু দিয়ে এটা সহজে, এই দেখো, সহজেই কাটা যায়। তো আজকে যে মুরগিটা, এটা কি মুরগি বলে, কক মুরগি বলে। এই মুরগিটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে, যদিও একটু হার্ড শক্ত। এটাকে খাসির মাংসের মতো 10-12টা সিটি দিয়ে নিতে হবে, নাহলে সিদ্ধ, নর্মাল রান্না করলে এটা সিদ্ধ হবে না। তা আর এই মুরগিটা খেতে সত্যি দেশি মুরগির মতো টেস্টিও হয়, আর খুবই ভালো, খেতেও ভালো আর টেস্টিও অনেকটাই ভালো। কেউ বুঝতে পারবে না, রান্না করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কক মুরগি না দেশি মুরগি। তো আমি এভাবে একটু পরিষ্কার করে নিয়েছি, জলটা ছাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে থেকে কিন্তু সাবধানে কাটতে হবে, পিছন দিয়ে পটি বের হচ্ছে মাঝে মাঝে, যেহেতু এটা মেরে ফেলা হয়েছে কিছুক্ষণ আগে, তারপরে আমি একটু রেখে দিয়েছিলাম। আর এই কক মুরগিটা কিন্তু এর মধ্যে কিন্তু ডিম হয়। আগে আমি 2 দিন খেয়েছি, আমি এক জায়গায় খেয়েছিলাম, সেখান থেকে খেয়ে আমার খুবই ভালো লেগেছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে বাড়িতে এই মুরগি নিয়ে আসবো। কিন্তু এটা নর্মালি আমি একটু রান্না করেছিলাম, কিন্তু আমি ছিটতে পারিনি। তো তার জন্যই বলি, প্রেশার কুকারে থাকলে 10-12টা সিটি দিলেও অসুবিধা নেই, 12টা হলেই ভালো হয়। তো এখানে চামড়া রয়েছে, চামড়ার যেহেতু পশমটা শুধু ছাড়িয়ে নিয়ে এসছে, তো আমি চামড়াটা ওরকম একটু আলাদা করে ছাড়িয়ে নিয়ে, চামড়াটা তো সবাই পছন্দ করে না, যেমন আমার মেয়েরা খেতে পছন্দ করে না, তার জন্য আমি চামড়াটা আলাদা কেটে রেখে আমি এটা খাবো। আর এখানে দেখো বুকের কাছে না, পেটের দিকটা একটু নরম, ওখানে হাড়টা থাকে না, তো তখন এভাবে হালকা করে কেটে নিয়ে, পিত্ত থাকে কিন্তু এর সঙ্গে পিত্ত থাকে, সেটাও একটুখানি সাবধানে কাটতে হবে, নয়তো একদম তেতো হয়ে যাবে। মেটের সাথে পিত্তটা অবভিয়াসলি থাকে। আর এখানে দেখো ডিমের থলিও দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি কেটে, তারপর তোমাদের সাথে পিত্তটাকে পরিষ্কার করে নিই। মেটের সঙ্গে যেহেতু পিত্তটা থাকে, তো ওটা একটু সাবধানে কাটতে হবে, নয়তো একদম মুরগির পুরো গায়ের মধ্যে লেগে গেলে কিন্তু একদম তেতো হয়ে যাবে। তো এই যে দেখো মেটেটা ছাড়িয়ে নিয়ে, তারপরে এটা হচ্ছে পাকস্থলী, যাকে বলে গিলা, বা তোমরা যে ভাষায় যেখানকার আঞ্চলিক ভাষায় যেটা বলো। আর এখানে দেখো, এখানে আছে ডিমের থলি। যেহেতু কক মুরগি, আমি আগেই বলেছি, এগুলো সব মনে হয় পোলট্রির যে মুরগিগুলো হয় সেটা কিন্তু এই যে ডিম হয়। আমি আগে যে 2বার কিনে এরকম আমি বাড়িতেই তো করেছি, কেটেছি, তো তখন আমি ডিম আস্ত একদম ডিম, একদম পাকা ডিম যেগুলো হয়, আজকেই ডিম পাড়তো এরকমটা, তো সেগুলোও ছিল। আর ছোট বড় মেজো সেজো নোয়া যত ছিল সব রকম ডিমই ছিল, কিন্তু ডিমগুলো আমি ওই মাংসের সঙ্গেই রান্না করেছি। আর এই মুরগিটা এমনি ছোট ছোট ডিমগুলো রয়েছে, তোমাদেরকে দেখালাম তো, ছোট ছোট ডিম, তো ওগুলোও খেতে রান্নার সঙ্গে ওগুলো মিশে যাবে। তো এইভাবে পাট করে, একটু হাড় হাত পাখনাটাও ওরকম উল্টো করে ভাঙলেই সহজেই কেটে যায়। আর পাগুলোও ঠিক একদম জয়েন্ট যেখানে, এমনি কাটতে গেলে কিন্তু চাকু দা বটি যাই বলো, যে যেটা সুবিধে মনে করো সেভাবে কাটতে গেলে কিন্তু অনেকটাই ধকল পোহাতে, আর ভাবে কাটলে এটা ইজি হয়ে যায়। তো আমি সেইভাবেই করে নিচ্ছি, আগে বড় বড় একটু পিস করে নিচ্ছি। এই যে চামড়াটা আমি এখানে ছাড়িয়ে নেব, যেটা ফেলার দরকার, মুরগির যে অংশগুলো পার্টগুলো খায় না সেগুলো ফেলে দিতে হবে, আর যেগুলো খায় সেগুলো যত্ন সহকারে ধীরে ধীরে কাটতে হবে। তোমরা একটু চেষ্টা করো, যারা
অনেকে আছে বাড়িতে যে আমার সাইজ মতো, অবশ্য দোকানেও এখন বললেই সব সাইজ মতোই মুরগি কেটে দেয়। তো আমি বাড়িতেই পছন্দ করি বেশি, মানে আস্ত নিয়ে এসে বাড়িতে কাটাটাই পছন্দ করি, আমার ইচ্ছে মতো আমি করি সব কিছুই। আর এই দেখো এখানে আমি একদম প্রথমে বড় পাট করে নিয়েছি, তারপর ছোটো ছোটো। আজকে কিন্তু শুধু এই কাটার ভিডিওটাই দেখাবো, অন্য আদার্স কিছু দেখালাম না। তো তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, সবাইকে পাশে থাকার অনুরোধ করছি। তো যাই হোক, এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়ে এবারে দড়ি বলছি সরি, মানে একটা দা দিয়ে বা চাকু দিয়ে, বড় মোটা যেগুলো হয় ওগুলো দিয়ে একটা কাঠের উপর কাটলেও ইজি হয়ে যায়, তখন বটিটার অতটা প্রেশার পড়ে না। তো আমি কি করলাম, এভাবে চামড়াগুলো, এই দেখো পায়ের যে লেগ পিসটার চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। আগেই বলেছি যে মেয়েরা এই চামড়াগুলো পছন্দ করে না, তার জন্য আমি আলাদা করে নিয়ে যখন আমি রান্না করব তখন এই মানে চামড়াটাও দেবো, সিটি দেবো প্রেশারে। তো এইভাবে ধীরে ধীরে কাটবে তোমরা, একদম ইজি, একদম ভয় পাবে না। বাড়িতে যাদের কাটার দরকার, বাড়িতে যারা মুরগি পোষো তারা এইভাবেই কাটতে পারবে। এবারে পাখনাটা আমি পাখনার যেটা ডানা থাকে সেভাবে, ওই যে বললাম ভাবে ভাবে কাটতে হবে। একটুখানি মোচড় দিলেই দেখো খুলে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, তখন আমরা বটির সাহায্যে এভাবে কেটে নেব। তো সবটাই ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে আমি ধুয়ে এগুলোকে প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছি। ওই যে বললাম 10টা 12টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে এই দেখো এরকমটা এসছে, একটু বেশ নরম নরম হয়ে এসছে, কম দিলে কিন্তু হবে না। তো প্রেশার কুকার থেকে যখন ঠান্ডা হয়ে এসছে তখন আমি এটাকে একটু আলাদা করে নিলাম, আলাদা পাট করে নিয়েছি। এই দেখো শুকনো শুকনো করে, আর যে ওর যে জুসটা রয়েছে ওটা রয়েছে। এবারে মশলাটা কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে মাংসটা আগে ওর মধ্যে মানে কষিয়ে নেব, মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা ওর মধ্যে দিয়ে কষিয়ে নেব। তাহলে দেখো কষানোর পরে বেশ সুন্দর একটা হয়েছে। আর যে ওর যে মাংস সিদ্ধ করা যে চিকেন যে স্টকটা রয়েছে ওটা কিন্তু আমি মানে ঝোল হিসেবে ওটার মধ্যে দিয়ে দেব। এই দেখো স্টকটা রয়েছে, তো সেটা আমি এর মধ্যে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু শেয়ার করলাম, মানে পুরোটাই শেয়ার করলাম না, ইচ্ছে ছিল না, তাও ভাবলাম যাকগে যখন আমি রান্নাই করলাম সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো গ্রেভি, মানে ঝোলটা তোমরা যেরকম রাখবে, আর একটু চাইলে আর একটু এমনি নর্মাল জলটাও দিতে পারো। তো আমি আমার মতো করে ঝোলটা, যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, শুধু কষানোর মধ্যে একটুখানি করে দিলাম, মানে চিকেন স্টকটা দিয়ে দিয়েছি। এই মাংস তোমরা একটা যারা না খাও তারা একটু ট্রাই করে দেখো কেমন লাগে, সত্যি খুব ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্যে। তো যখন ফুটে উঠেছে, এই দেখো ফুটে ওঠার যখন মানে ঝোলটা একটু ফুটে উঠেছে তখন কিন্তু আমি চর্বিগুলো দিয়ে দিয়েছি। কারণ কি, কষানোর মধ্যে দিলে চর্বি কিন্তু একদম গলে ঝোল হয়ে যাবে, সে মাংস খেতে ভালো লাগবে না। যখন ঝোলটা ফুটে উঠবে, যখন দেওয়ার কষানোর পর জল দিলে তারপরে ঝোলটা ফুটে উঠলে তখন কিন্তু চর্বিগুলো দিতে হয়, নয়তো যে কোনো মাংস তোমরা খেতেই পারবে না। এবারে এখানে একটু চিকেন কারি যে মশলা থাকে সেটা একটু দিয়ে দেব। চিকেন কারি মশলা দিলে একটু টেস্টি হয়, এই আর কি। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, তো আবার দেখাবে নতুন ভিডিওতে। তো আজকের মতো এখানেই, টাটা।